আপনাদের হাল্লাপুলের পর্দায় আপনাদের সঙ্গে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক চুক চুক লাগাও চুমুক, জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, খাবে রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। স্বাদ স্বাদ শাসক দলীয় কর্মীদের দিয়ে সরকারি ত্রাণ বন্টনে অভিযোগ তুলল সিপিআইএম। সর্বদলীয় বৈঠকে দলে প্রস্তাবিত বিষয় সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ গৌতম দাসের। ত্রিপুরা রাজ্যকে করোনা মুক্ত ঘোষণার প্রশ্নে উত্থাপিত বিভিন্ন সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী। জানালেন বহিরাজ্যে আটকা পড়া রাজ্যবাসীকে ফিরে আনার বিভিন্ন সমস্যার কথা। লকডাউনে আবহে রাজধানী লেকচৌমুড়ি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল হাতে নিল সিসি ক্যামেরার সরঞ্জাম, কম্পিউটার সহ 1.5 লক্ষাধিক টাকার সামগ্রী। ক্ষোভ পুলিশের ভূমিকা নিয়ে। পেটের তাগিদে লকডাউন ভেঙে রাস্তায় রোজগারে আশায় বেরোচ্ছে প্রচুর রিক্সা শ্রমিক। পুলিশের জালে বন্দী তারা। এখন বিস্তারিত। রাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি ও র্যান্ডম টেস্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে জানালেন স্কুলে স্কুলে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ ও ছাত্রছাত্রীদের পঠন পাঠন সম্পর্কিত শিক্ষা দপ্তরের বিভিন্ন পরিকল্পনার কথা। কিভাবে যা বাইরের থেকে লোক আসবে, কোথায় থাকবে, কোথায় রাখবে এবং কতদিন রাখা উচিত, হোম কোয়ারেন্টাইনে নাকি আইসোলেশন কোয়ারেন্টাইনে যদি হয়, শুধু চোরাবাড়ির ক্ষেত্রে, কারণ এয়ারপোর্ট এখন চালু হয়নি। আমরা চোরাবাড়ির ক্ষেত্রে সেখানে কিভাবে কোথায় রাখবে, কোন স্কুলে রাখবে কিনা নাকি, সেটা আমরা ব্যবস্থা অতি সত্বর করছি। এটা অলরেডি আমাদের লেভেল আলোচনা হয়েছে, এখন প্রসেসটা শুরু হয়েছে। এখন মানে 28 তারিখ পর্যন্ত 1,15,00,000 টাকা কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তহবিলে আজকে পর্যন্ত 10,32,00,000 টাকা জমা পড়েছে। 10,32,00,000। স্কুল কলকাতা খোলার কথা বলছে, আজকে তো এনএসইউ দিয়ে গেল ডেপুটেশন, খোলার কথা তো বলেনি। ওই দিন এবিভিপি তারাও তো খোলার কথা বলেনি, আমাকে দিয়ে করাচ্ছে কেন? এখন যখন যেটা হবে আমরা করব। যেমন আমরা বলছি উল্টো চিন্তা করছি। আমরা যেমন কালকে দুটো ইউনিভার্সিটির শনিবারে দুটো বিশ্ববিদ্যালয়ের ইউজিসির গাইডলাইন চলে এসছে। দুটো ইউনিভার্সিটির ভিসি যারা আছে দায়িত্বে তাদেরকে ডেকে রেজিস্টার, ভিসি, কন্ট্রোল অফ এক্সামিনেশন, আমাদের যে কলেজগুলিতে 4th সেমিস্টার 2nd সেমিস্টার কি হবে এটা নিয়ে একটা গাইডলাইন, তাদের নিয়ে মিটিং করবো আমরা। এটা 2, আমরা ভেবেছিলাম 40টা বেসরকারি স্কুলকে আমরা মিটিং ডাকবো, কিন্তু 40টা মিটিং করার মতো আমাদের নেই, অসুবিধা আছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না। 20 স্কুলস আমরা এর মধ্যে সোমবারে আমরা মিটিং ডাকবো। মিটিং ডেকে তাদের যে ফিস, বাস ফেয়ার ফিস, অ্যাডমিশন ফিস, এগুলি রিডিউস করার জন্য, রিডিউস হোক, এক্সাম্পটেড হোক, কতদিনের জন্য তাদের সাথে এই ব্যাপারে আমরা কথা বলব। এটা আমরা চিন্তা ভাবনা করছি। আপনাদের কাছে একটা অনুরোধ, এই জিনিসটা বরঞ্চ সবাই এখানে লিডিং নিউজ পেপার সবাই আছেন, চ্যানেলেরও আছেন, আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে স্কুল খোলার আগে অন্তত প্রত্যেক শিক্ষক
নেইবারহুড যারা রয়েছে স্টুডেন্ট, তাদের ডেকে 5 জন পারুক 7 জন পারুক, 15-20 জন তো সম্ভব না, 5 জন পারুক 7 জন পারুক, তাদেরকে একটু হলো তাদেরকে কিছু যে যা ইচ্ছা, ম্যাথস হোক, ইংলিশ হোক, সায়েন্স হোক, যে শিক্ষক যে সাবজেক্টের উনি অন্তত আশেপাশে, কারণ যেহেতু এখনই আমরা বলতে পারছি না যে ট্রান্সপোর্ট চলবে কিনা, সুতরাং তাদের এই মেসেজটা যাক, তারা একটা, যেমন আমরা বলেছিলাম ওই দিনের আমরা শিক্ষা দপ্তরের মিটিং এ যে বই ডিস্ট্রিবিউশন করা, আই থিঙ্ক হ্যাঁ দেখেছি কোনো কোনো পত্রপত্রিকায় দেখেছি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে। তো এগুলিতে আমরা মানুষ, তো আমরা সবাই, মন্ত্রী গিয়ে দাঁড়িয়ে থাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, সেই জন্যই কালকে বিরোধী দলনেতা সহ সব দলের প্রতিনিধিরা কি বলছে যে আগে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে। আমি বইয়ের কথা বললাম, বই তাড়াতাড়ি দিয়ে দিলাম, কিন্তু মেনটেন হলো না, লাইন ধরে দাঁড়িয়ে বই দিচ্ছে। কি করবে? শিক্ষক কজন? একটা স্কুল 10 জন, 12 জন, 15 জন, সব জায়গায় যদি পুলিশ পাঠিয়ে আইন দিয়ে সব করা হয় তাহলে কিন্তু প্রবলেম সলভ হবে না। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। চাকরি মেয়াদ বৃদ্ধির দাবিতে তেলাঙ্গুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ধর্নায় বসলেন সর্বশিক্ষার এক শিক্ষক। ধর্না মঞ্চ থেকে ওই শিক্ষককে তড়িঘড়ি থানায় তুলে নিয়ে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। 30 এপ্রিল সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে নিজের চাকরি মেয়াদ 1 বছর বৃদ্ধির দাবিতে ধর্নায় বসেন সর্বশিক্ষার শিক্ষক মৃদুল রায়। নিজের দাবি সমর্থনে কয়েকটি পোস্টার ছিল আন্দোলনরত সর্বশিক্ষার এই শিক্ষকের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সেখান থেকে আন্দোলনরত শিক্ষক থানায় নিয়ে আসেন তারা। ধর্নায় বসা শিক্ষক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমি একজন শিক্ষক, আমাকে অধিকার দেওয়া অধিকার বঞ্চিত করা হচ্ছে। মানে একজন শিক্ষককে আইএস অফিস থেকে আমরা তুলে নিয়ে যাবেন না, আইএস এর চেম্বার থেকে আইএস এর সাথে কথা বলে দিতাম না, এগুলো হয় না। আজকে প্রধানমন্ত্রীর আপিলের পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ আমাকে এখান থেকে ধরে নিয়ে আসতেছে। আমি ত্রিপুরার মানুষের কাছে আবেদন রাখছি, এইসব বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আপনারা সবাই সতর্ক হন। কি কারণে ধরে নিতেছে? আইএস আমাকে 20 টাকা ধরে। কি দাবি আপনার? কি দাবি? আমার দাবি সর্বশিক্ষা শিক্ষকদের এই যে অবৈধভাবে তাদের বিনা কোনো পারিশ্রমিকে রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে। আপনি কবে রিটায়ারমেন্টে গেছেন? আজকে তারিখে আমার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। আপনি কি দেখেছেন? আমি দেখেছি আমার 1 বছর ধরে এক্সটেনশন দেওয়া হয়। এদিকে দর্শক বিশ্বজিৎ দেববর্মা জানিয়েছেন, এই মুহূর্তে দপ্তরে কোনো নির্দেশিকা নেই যে মেয়াদ উত্তীর্ণ সর্বশিক্ষার শিক্ষককে এক্সটেনশন দেওয়ার। আমাদের কাছে এই মুহূর্তে এরকম কোনো মেমো বা নোটিশ নেই যে কেউকে 1 বছর এক্সটেনশন করা হবে, এরকম কোনো নোটিশ নেই। উনি বারবার একটা কথা বলছিলেন, প্রধানমন্ত্রীর কথা গুরুত্ব দিচ্ছে। তো এর মধ্যে কি লকডাউনের মধ্যে কোনো সর্বশিক্ষার টিচার কি এর মধ্যে আর গেছে নাকি? না, এই পিরিয়ডে এই পিরিয়ডে কোনো সর্বশিক্ষার শিক্ষক রিটায়ারমেন্টে যায়নি, ওনার যাওয়ার ডেট আজকে। আশ্চর্যের বিষয় হচ্ছে মৃদুল রায় কিন্তু মানতে রাজি নন এই বিষয়টি। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। সংসার অচল হয়ে পড়েছে রাজধানী বহু রিক্সা শ্রমিকের। পেটের তাগিদে লকডাউন পিরিয়ডে রাস্তায় বেরিয়ে পড়ছেন রোজগারের আশায়, কিন্তু লকডাউন অমান্যকারী রিক্সা শ্রমিকদের আটক করছে পুলিশ। অনাহারে অর্থাভাবে সংসার অচল হয়ে পড়েছে বহু রিক্সা শ্রমিকের। সকলে ভাগ্যে জুটেনি হিরের সরকারি ত্রাণ, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংস্থার সহায়তাও পৌঁছায়নি অসহায় গৃহবন্দী মানুষের কাছে। ঠিক এই পরিস্থিতিতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়তে বাধ্য হচ্ছেন অনেক রিক্সা শ্রমিক। সেই সাথে লকডাউন আইন ভঙ্গ করার দায়ে পুলিশের জালে আটকা পড়ছেন তারা। অসহায় শ্রমিকরা জানাচ্ছেন তাদের দুর্দশার কথা। করোনা ভাইরাসের কারণে লকডাউন দিয়েছে, আজ এতদিন ধরে বাড়ি গোয়া
মানে পোলা মায়া 6 জন থাইকা মানে বাবু পোলা মায়ার আমরা পোলা বান সিরা জামা করে রাখতাম মায়া বান তাতলা সিরাম করে বাইকা দেন গাছ সেটি মেরা আছে বুক বন্ধ কোমর থেকে বুক বন্ধ তিনটা মায়া 7 জন মেয়ে হ্যাঁ বলে মাঝি 7 জন অন্ধকার দুই নামারি গামি বাড়ি কোন যায় বাড়িতে সালবার হাতে ওরা অনেকে এলাকা আটকাইছে কি থাকছে দুঃখ শুনে যে আমি বছর যাইছি আমার আমি কই দেখাই বাজারে বিচারা মা করতেলে নাম শুনে মনে অনেক আমি আসিল এদিকে রাজধানী বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি পরিদর্শনে বেরিয়েছেন এসপি মানিক দাস। কড়া নজরদারিতে ব্যস্ত তিনিও। সাক্ষাৎকারে জানিয়েছেন অধিকাংশ লোকই মেনে চলছেন লকডাউন। যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি মেনে চলছে। কিছু কিছু ক্ষেত্রে যারা লকডাউনের যে প্রসিডিউর আছে মেজর্স আছে যারা ব্রিচ করছে তাদের এগেইনস্টে আমরা অ্যাকশন নিই। স্যার কিছু কিছু বিকেল আছে যেগুলির মধ্যে দেখা যাচ্ছে তারা নিয়ম কানুন মানছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই আমরা লকডাউন পিরিয়ডে অনেক ভেহিকেলের এগেইনস্টে অনেককে অ্যারেস্ট করেছি যারা লকডাউনের প্রসিডিউরকে মানছে না। ঠিক আছে, তো এখন অনেক ছাড় আছে, তার মধ্যে এক্সেপশন আছে। আমরা চেক করে দেখছি কোনটা বৈধ কোনটা অবৈধ। তো যেটা প্রসিডিউরের বাইরে আছে, লকডাউনের প্রসিডিউরকে ব্রিচ করেছে, সেগুলোর এগেইনস্টে আমরা অ্যাকশন নিই। আমরা কিছু কিছু যানবাহন দেখছি যেগুলির মধ্যে ফ্লেয়ার স্টিকার লাগানো থাকে, সেগুলি আপনারা একটু মানে যাচাই করে দেখছেন যে ঠিক আছে, এর মধ্যে আমরা যাচাই করেছি কিছু। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। করোনা ভাইরাস ও লকডাউন পিরিয়ডে রাজধানী শহর সহ রাজ্য জুড়ে কড়া নজরদারি আরক্ষা দপ্তরে নিয়মিত চেকিং চলছে বিভিন্ন যানবাহনে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পুলিশের। সারা দেশের সাথে রাজ্য চলছে দ্বিতীয় দফা লকডাউন। ইতিমধ্যে কেন্দ্র সরকার রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করলেও রাজ্যের উত্তর ও গোমতী জেলা রয়েছে অরেঞ্জ জোনে। তবে দ্বিতীয় দফা লকডাউনের সময়কাল শেষের পথে এসে ঠেকেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য থেকে লকডাউন উঠবে কিনা বলা যাচ্ছে না, না ওঠার সম্ভাবনাই বেশি। এদিকে লকডাউনে বর্তমান পরিস্থিতি রাজধানী সহ রাজ্য জুড়ে চলছে কড়া নজরদারি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। উদ্বেগজনক ভাবে বাড়ছে যানবাহনের আনাগোনা। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিপন্ন গরিব মানুষের সাহায্যে এগিয়ে এলেন সাদেক মেডিকেল সোশ্যাল সার্ভেন্ট সোসাইটি। বৃহস্পতিবার রাজধানীর রানীর খামারে হতদরিদ্র অনাহার ক্লিষ্ট মানুষের হাতে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী। মহতী এই আয়োজনের সাহায্যে হাত বাড়িয়ে দেন অশোকা রেস্টুরেন্ট, হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, স্বস্তি নিরামিষ হোটেল এবং নন্দন ফুড ওয়ার্ল্ড। রাজধানীর শান্তিপাড়ার মসজিদ রোডস্থিত জনৈক রামু সাহার বাড়ি থেকে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী। ঘটনাস্থলে পুলিশের উচ্চ আধিকারিকরা। কোথা থেকে এলো এই বিশাল পরিমাণ এইসব নেশা সামগ্রী? তদন্তে পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ইনপুট ছিল যে এখানে কিছু নেশা জাতীয় ট্যাবলেট, যেগুলো ব্যান্ড আছে, ট্যাবলেট স্টোর করা আছে। এই ইয়েতে আমরা এখানে রেড করেছি এবং বেশ হিউজ অ্যামাউন্ট অফ ট্যাবলেটস, স্পেসোরেট, পক্সিবন ট্যাবলেট করেছি। তো আমাদের প্রসেস চলছে, কাউন্টিং চলছে। ড্রাগ ইন্সপেক্টর আছেন, ডিসিএম সাহেব আছেন। আমরা এগুলো প্রসিডিউরাল যা যা ইয়ে করার আমরা এগুলো করছি। কার বাড়িতে এই অভিযান চলছে বা কোন প্রতিষ্ঠানে? বাড়িতে বলতে এটা রামু সাহা, যার গোডাউন এবং দোকান এইখানেই আছে। তো আমরা এখন আপাতত গোডাউনটা দিয়ে করেছি। গোডাউনটা ভেঙে আমরা এগুলো পেয়েছি ইন প্রেজেন্স অফ ডিসিএম অ্যান্ড ড্রাগ ইন্সপেক্টর। কত টাকা? হিউজ কাউন্টিং চলছে, হিউজ। রামু সাহা কোথায় আছেন এখন? রামু সাহা তো নেই, রামু সাহাকে আমরা পাইনি। ওনার গোডাউন সিল করে আপনারা তল্লাশি চালিয়েছেন? গোডাউন ইয়ে করে আমরা তল্লাশি চালিয়েছি ইন প্রেজেন্স অফ ডিসিএম অ্যান্ড ড্রাগ ইন্সপেক্টর। গোডাউনের মালিক রামু সাহা। রামু সাহা।
ইস্ট শিবনগর বাড়ি। আর মালগুলি মানে রামসারি ছিল অবভিয়াসলি ওনারই গোডাউন। আর ওনার দোকান কোথায় রয়েছে? দোকান এখানেই আছে, এই বাড়িতেই আছে। দোকানের নাম পাওয়া গেছে? দোকান তৃষা মেডিকেল। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়ে লকডাউনে কবলে পড়ে হোটেল ছাড়তে বাধ্য হলেন বক্সনগর বারবে গ্রামের সত্যরঞ্জন দাস, বিলোনিয়ার অনুপ বিশ্বাস, পবিত্র বিশ্বাস ও তাদের মা। গত 26 এপ্রিল 1,80,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফেরেন তারা। আতঙ্কগ্রস্ত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বর্তমানে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদেরকে। খোঁজ নিচ্ছেন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। আমরা বিএমএর সামনে পর্যন্ত আছি। আপনার অর্ডার কে দিছিল এই যে মানে আসার জন্য? সেগুলোতে আমরা রিজার্ভ করে পারমিট লইয়া তারপরে কত টাকা ভাড়া নিয়েছে গাড়িটা? 1,80,000। কতজন লোক আইছেন? আমরা 4 জন। ওই লোকগুলোকে এদিকে না একজন আছে নলচরের আর 2 জন বেলুনিয়া কমলপুরের। নলচরের তার নাম লিখে দেবেন? আপনার বাবার নাম কি? হিরালাল দাস। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। কাকরাবন থানার পুলিশ আধিকারিক আইপিএস রমেশ যাদবের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এলাকাবাসীর। 2 নিরীহ যুবককে বিনা কারণে মারধরের অভিযোগে চরম ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে জেলা শাসক এবং মহকুমা শাসক প্রতিকারের আশ্বাস। এদিকে ভিড়া দিছে, এরপর পিছনের দিকে ভিড়া দিছে, দোকানের অনেক কিছুর মাঝে ভিড়া মিডা পড়ছে। এতটুকু আমার, আমি যাতে সুষ্ঠু বিচার পাই এটা আমি কেমনে দোকান করবো? তাহলে একজন লোক আছে আমার দোকানে, একজনের যদি মারে আমারও মারে তো আর আমি কেমনে বাড়িতে বয়ে থাকবো? আর কিছু করছি নি? হ্যাঁ, আর দোকানের মধ্যে ভাঙচুর করছে নি? না না, অন্য কিছু ভাঙচুর করছে না। আমার কইছে এডি ভাঙ্গ, এডি না ভাঙলে ইতান করো। একজন লোক বইতে পারে না, একজন লোক বইছে এদিকে আমার 2টা নাতি আছে, আমি বয়স্ক লোক, মা আছে, বাপ মারা গেছে, এরপরে আমার 2টা নাতি আছে। কি দিয়ে আমি সংসার ভরণ পোষণ করি? কি কারণে আমার ছেলের উপরে তোরসানি করলো? আমি এটার মানে বিচার চাই, এই বিচার যাতে শক্ত বিচার হয়। অনুষ্ঠান গান যাবেন নাই কিছু না নিয়ে যাও। এই শুধু একজন কাস্টমারে আইয়ে শুনছি, হ্যাঁ আমরাও দেখছি। আরে এর মধ্যে এই খালি ফিটারাও শুনতাছি। আরে কিটার কিটা হয়েছে, দৌড়াইয়া বাড়িয়েছি, বাড়িয়ে দেখে কিটা হ্যাঁ গুলটা করে এটাছে আর হ্যাঁ এটা করে খালি আতাইতেছে সব। এরপরে দৌড়াইয়া আবার বড় বানছি, বড় বাইন না, তারপরে আবার এই দুজনটা হাতে দিছি, তারপরে হ্যাঁ ফায়ার ডলছি, হ্যাঁ আর এই পুলিশেরা আবার তর্কতর্কি কইরা হেঁটে গেছে। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিপন্ন গরিব মানুষের সাহায্যে এগিয়ে এলেন সাদিক মাসিহা মেডিকেল সোশ্যাল সার্ভেন্ট সোসাইটি। বৃহস্পতিবার রাজধানীর রানীর খাবারে হতদরিদ্র অনাহার ক্লিষ্ট মানুষের হাতে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী। মহতে এই আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন অশোকা রেস্টুরেন্ট, হোলসেল গ্লোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, স্বস্তি নিরামিষ হোটেল এবং নন্দন ফুড ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের আক্রমণ থেকে জয়ী হবে আমাদের দেশ। ত্রিপুরা রাজ্যের মতো করোনা মুক্ত হবে ভারতবর্ষ। বৃহস্পতিবার তেলেঙ্গানা দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী জায়ানিতি দেব। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকভাবে সামাজিক কর্মসূচিতে নিজেকে আবদ্ধ রেখেছেন মুখ্যমন্ত্রী জায়ানিতি দেব। লকডাউনে অসহায় নিরন্ন মানুষের হাতে তুলে দিচ্ছেন চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। ইতিমধ্যে পূর্বদয়া সামাজিক সংস্থার হয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। বৃহস্পতিবার তিলিয়ামুড়া মণ্ডলের করিলং 5 নং শক্তি কেন্দ্রের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে
অংশ নেন তিনি। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে আয়োজিত এই সেবামূলক সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়, মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ বিশিষ্টজনেরা। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতি সত্বর করোনা মুক্ত দেশ হবে ভারতবর্ষ। সেই সাথে ফ্রি জীবনযাপন করতে পারবে ভারতবাসী। मैं तो आज यहाँ अतिथि के हिसाब से आई हूँ। हमारी और आप लोगों की तिलियामुरा की प्यारी दीदी कल्याणी रॉय जी के आमंत्रण पे मैं यहाँ आई हूँ। और मैं जब भी तिलियामुरा आती हूँ मुझे बहुत अच्छा लगता है, क्योंकि यहाँ जो प्यार मिलता है, जो सत्कार मिलता है, वो देख के ऐसा लगता है कि अपनापन मिल रहा है। और मैं जब आती हूँ मुझे एक चीज़ बहुत अच्छी लगती है कि यहाँ पे जो कल्याणी रॉय जी को दीदी के हिसाब से आप लोगों का प्यार मिल रहा है, सहयोग मिल रहा है, उसके चलते उन्हें भी एक शक्ति मिलती है, एक बल मिलता है तिलियामुरा की जनता के लिए सेवा करने का। और मुझे अत्यंत इस बात का गर्व है कि वो अपने काम में बहुत अच्छे से सक्रिय हैं और प्रत्येक उन्हें देखा जाता है रोज दिन अपने प्रत्येक तिलियामुरा वासी के साथ खड़े रहते हुए और उनके दुख में सुख में उनका साथ देते हुए। तो आज इसीलिए आज यहाँ आए हैं और मैं यही कामना करती हूँ कि इस कोरोना वायरस की फाइट से हमारा पूरा देश विजयी होगा। जिस तरह त्रिपुरा फ्री हमारा कोरोना फ्री हुआ है, उसी तरह पूरा भारत जल्दी ही कोरोना फ्री होगा और फिर से हम एक सुचारू रूप से जीवन जीने की शैली में वापस आएंगे। ত্রাণ শিবিরকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, হেলাবোর। রাজধানী শহর পূর্বাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডের বিপন্ন দরিদ্র টুয়েফ কর্মীদের হাতে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি হরিবল দেবনাথ। দুর্যোগপূর্ণ করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমসির 10 নং ওয়ার্ডে। মুহূর্তে এই কর্মকাণ্ডে অংশ নেন আইনজীবী ভাস্কর দেববর্মা সহ স্থানীয় বিশিষ্টজনেরা। করোনা সংক্রান্ত কারণে সারা রাজ্যেই লকডাউন। ত্রিপুরা তো দীর্ঘদিন ধরেই 24শে মার্চ থেকে লকডাউন চলছে। লকডাউনের ফলে শ্রমজীবী মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, রোজগার বন্ধ। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, দুস্থ মানুষ যারা, তাদের অবস্থা আরও করুন। এই অবস্থার মধ্যে সরকারি যে সাহায্য মানুষের ঘরে পৌঁছে দেওয়া, সেটাও অপ্রতুল এবং অনেক জায়গাতে অনেকে বিন্দুমাত্র সাহায্য পাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা, বিশেষ যারা মানবতাবাদী মানুষ, তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম ত্রিপুরা রাজ্যের সারা রাজ্যে আনাচে কানাচে সাহায্য বিতরণ করছে। এই এলাকাতেও, পূর্ব আগরতলা লোকাল এলাকাতেও দীর্ঘদিন ধরেই এলাকা প্রত্যেকটা গলিতে এলাকাতে বিতরণ করছে সিপিএম পার্টির লোকাল কমিটির উদ্যোগে। আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী, আমি পূর্ব আগরতলা লোকালের অন্তর্গত এলাকাতে আছি। আমি মনে করলাম এবং ভাবছি, যেটা ভাবা উচিত, মানুষের জন্য মানুষ বিপদের সময় মানুষের পাশে তার ক্ষমতা, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে তার পাশে দাঁড়ানো, ওটাই কর্তব্য মানুষের, এটাই মনুষ্যত্ব, মানুষ মানুষের জন্য। আমি ব্যক্তিগতভাবে গতকালকে ব্যুরো রিপোর্ট, হেলাবোর। বৃহস্পতিবার 6 দফা দাবির ভিত্তিতে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলেন সিআইটিউর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রমজীবী পরিবার পিছু বিনামূল্যে 35 কেজি চাল প্রদান, 7,500 টাকা আর্থিক সাহায্য, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা, অবাধে কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। মহকুমা শাসকের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হই। এখানে আমাদের শ্রমিকদের একেবারে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে, সেই 6 দফা দাবির ভিত্তিতে আমরা ওনার গোচরে বিষয়গুলি নিয়ে যাই আর তার প্রয়োজনীয় জিনিসপত্র সে প্রয়োগ করতে পারছেন, কাজে তার থেকে সেটার দিক থেকে সাহায্য করা। এছাড়া যে সমস্ত শ্রমিকরা আমাদের রাজ্যের বাইরে আটকে গেছে, তাদেরকে কী করে আনা যায়, তার জন্য যাতে সরকারিভাবে ব্যবস্থা করা হয়,
হ্যাঁ, সেটাও আমরা ওনার গোচরে নিয়ে এবং ওনার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে বিষয়গুলো যাতে যায় তার জন্য আমরা সেখানে বলেছি। এছাড়াও শ্রমিকদের তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। কাজে এই সমস্ত সমস্যাগুলো যাতে খুব দ্রুত সরকার হস্তক্ষেপ করে এবং সমস্যাগুলি সমাধান করা যায় তার জন্য যাতে তারা ব্যবস্থা নেয়, এই দাবিগুলি আজকে আমরা ওনার কাছে উত্থাপন করেছি। ব্যুরো রিপোর্ট, হেলাবল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করলেন প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত দেবনাথ। শিক্ষা দপ্তরে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীরা TRKS বিলোনিয়া TRBটির সম্পাদক প্রত্যুষ দেব, বিজয় কুমার গার্লসের শিক্ষক কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা পড়েছে সরকারিভাবে যে তথ্য 9,97,00,000, যে এছাড়া গ্রুপ সি এন্ড গ্রুপ ডি কর্মচারী উচ্চশিক্ষা দপ্তরের শিক্ষা ভবন ইউনিট যেটা সেখান থেকে জমা দিয়েছে, ওনারা দিয়েছে 50,000 টাকা। তো দিয়েছে একটা জিনিসের প্রতি যে ফ্রন্ট লাইনে যারা কাজ করছে, চিকিৎসক, চিকিৎসা কর্মী, নার্স, এদের নিরাপত্তা সুনিশ্চিত করা। সবাই, যত শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল থেকে আরম্ভ করে সবাই মনে করছে যে আমাদের এই ক্ষেত্রে সবাই এক বাক্যে, বিভিন্ন দলে বিভিন্ন মত, বিভিন্ন পথ রয়েছে, সবাই বলছে যারা আমাদেরকে এই আক্রমণ থেকে বাঁচাতে পারে, যারা আক্রান্ত হলো তাদেরকে রিকভারি যারা করবে, চিকিৎসা কর্মী এবং চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী, তাদের সুনিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা। এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয় গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা নয় সারা বিশ্বে এখন পর্যন্ত কেউ বলতে পারেনি এই মারাত্মক যে ভাইরাস এটা কবে শেষ হবে, কখন শেষ হবে, কিভাবে শেষ হবে, এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। সেই জন্য সবাই একটা কথা বলেছে যে আমরা আরো সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য থাকতে হবে। যেমন আমরা যদি অধৈর্য হয়ে পড়ি তাহলে কিন্তু বিপদ হতে পারে। যেমন কালকে চেন্নাই থেকে, পরশুদিন 27 তারিখ চেন্নাই থেকে 5 জন, উদয়পুরে 3 জন, বাইকোরা 2 জন, এই 5 জনকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে আসে। বাড়িতে আসার জন্য বেকুল, আর এটা বেকুল তো থাকবেই, কিন্তু দেখা গেল এরা আসার পরে 27 তারিখ চোরাবাড়ি সকালবেলা স্ক্রিনিং করার পর কোনো সিমটমস ধরা পড়েনি। কিন্তু যখন তারা উদয়পুরে রাত্রে পৌঁছলো, উদয়পুরে তাদেরকে এই 5 জন 2-7 জন সবাইকে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হয়। অনেকে অতিষ্ঠ, একটু আগেও কোয়েম্বাটুর থেকে আমাকে ফোন করেছে, বেঙ্গালুরু থেকে আমাকে ফোন করেছে, স্যার আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা একটু চিন্তায় পড়ে গেছি এবং চিন্তায় পড়ে গেছি। এখন আজকেও গার্জিয়ানদের কেউ কেউ আমাকে ফোন করেছে, মুখ্যমন্ত্রী ফোন করেছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ফোন করেছে যে এটা তাদের রাইট কাটিল হচ্ছে। মনে রাখবেন, রাইট কাটল থেকে সবচেয়ে বড় কথা হলো এখন আদালতগুলিও কিন্তু টোটাল বন্ধ। সুতরাং আমরা বুঝি, কিন্তু এটা ঠিক দীর্ঘদিন ধরে অন্যান্য রাজ্যে তারা চলে গেছে, কিন্তু সেই জন্য করোনা মুক্ত স্টেট ডিক্লেয়ার হতে পারেনি। আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা সারা দেশের মধ্যে করোনা মুক্ত স্টেট ঘোষণা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেলাবল। মুখ্যমন্ত্রী আহত সর্বদলীয় বৈঠকে সিপিএম উত্থাপিত দাবি দাবা নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস। বৃহস্পতিবার সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারি ত্রাণ শাসক দলের কর্মীদের দিয়ে বন্টনে তীব্র প্রতিবাদ জানান তিনি। সেই সাথে রেশন কার্ড নেই অথচ ROR লিস্টে নাম আছে তাদেরকেও রেশন সামগ্রী প্রদানের দাবি রাখেন তিনি। সর্বদলীয় বৈঠক হয়েছে, দীর্ঘ বৈঠক, 4 ঘন্টার উপর। তো আমরা সিপিএম এর পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়েছি, যে প্রথমত হচ্ছে যারা ফ্রন্টলাইন যোদ্ধা
এদের এবং পাশাপাশি স্যানিটেশনের সঙ্গে যারা যুক্ত হাসপাতালে এবং হাসপাতালের বাইরে, যে এখন ধরুন আমাদের রাজ্য যে দুটো পজিটিভ কেস পাওয়া গেছিল তারা সুস্থ হয়েছেন, সেটা স্বস্তির বিষয়। পুলিশ প্রশাসন যাতে এটা কড়া হাতে সেটা মোকাবেলা করে। আরেকটা দেখা যাচ্ছে যে সরকারি টান শাসক দলকে দিয়ে বিলি করা, সেটা কি সেটা শোভনীয় না। সরকারি লোকজন আছে, সরকারের অ্যাপারেটাস আছে, তারা বিলি করুক সেখানে, কেন সেখানে শাসক দলকে দিয়ে টান বন্টন করা হবে? এটা কোনোভাবে মানা যায় না, সেগুলো করা যায়। তো এই মোটামুটি বক্তব্য যেগুলো আমরা সর্বদলীয় ইয়েতে রেখেছি, সেখানে মিটিং তো ভালোই হয়েছে। এটা বলেছেন যে বিভিন্ন দলের যে বক্তব্য সেগুলো তারা সব বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে। এটা লকডাউন তো একেবারে হুট করে উঠে যাবে না, এটা নিশ্চয়ই এটা সমস্ত দিক বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেবে। এই সময়টা যাতে আমরা শান্তি শৃঙ্খলা সেগুলো মেনটেন করে একতা বজায় রেখে জনগণের এই যে মহামারী মোকাবেলা, একদিকে রোগ মোকাবেলার ক্ষেত্রে, অন্যদিকে মানুষের যে সুস্থতা, সব দিক থেকে। বিলুনিয়াতে বল্লামুখা, বিলুনিয়া শহরে পর্যন্ত আরো কয়েকটা জায়গার মধ্যে সেরকম বাধা দেওয়া হয়েছে, এবং যারা নিতে টান আনতে গেছেন তাদেরকে বলছে যে তোমরা খেতে পারবে না। একদিকে যারা ডিস্ট্রিবিউটার তাদের বাধা দিয়েছে, অন্যদিকে এদেরকে বলছে কি করবে না। এদিকে পানি সাগর হয়েছে, এরকম অনেকগুলো, অন্তত 14টা ক্ষেত্রে তো পুলিশকে জানানো হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যে নরসিংগড়ে ওসি বলছে যে আমি কিছু করতে পারবো না, কিন্তু অনেকের নেই মানে পরিবার স্প্লিট হয়েছে একটা। অনেকে আছে যে গরিব বংশের মানুষ, অনেকে রেশন বন্ধক দিয়েছে, এরা এই সরকারি এটা পাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে আরো এর মধ্যে নাম আছে, হ্যাঁ, সেভাবে যেন সবাইকে এই বিনামূল্যে 3 মাসের রিলিফ এবং অর্থ বন্টন করা হয়। ব্যুরো রিপোর্ট, হেলাপোল। ত্রিপুরা রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার এ সম্পর্কে বলতে গিয়ে তুলে ধরেন বহিরাজ্যে আটকা পড়া রাজ্যবাসীকে ফিরিয়ে আনার সমস্যার বিভিন্ন দিকগুলো। সেই সাথে স্পষ্ট ভাষায় জানিয়েছেন আত্মতুষ্টিতে ভুগবেন না রাজ্য সরকার। এটা আমরা ঘোষণা করিনি, ত্রিপুরাতে করোনা মুক্ত আমরা বলেছি। যারা বিশিষ্ট জ্ঞানী গুণী পরামর্শদাতা, অ্যাডভাইজার যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা বলছে ত্রিপুরা করোনা মুক্ত, কিন্তু সাথে সাথে আমাদের 2টা ডিস্ট্রিক্ট কিন্তু অরেঞ্জ জোন। এই ক্ষেত্রে বলেছে, এবং আমরা র্যান্ডম টেস্টের পক্ষে আছি। ভারতবর্ষের কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল 130 কোটি মানুষের পরীক্ষা করতে পারবে? এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের স্যাম্পল টেস্ট অনেকটা বেটার পজিশনে, উত্তর পূর্বাঞ্চল বা অন্য রাজ্যের তুলনায় পার্সেন্টেজ অনুযায়ী লোকজনে। এখানে কেউ কারো কারো অভিমত থাকতো, দেখুন নানা মত নানা পথ, বিভিন্ন মানুষ বলতে পারবে। করোনা মুক্ত কেন বলেছে এটা আমি জানবো, তাহলে আমি দিল্লিকে বলতে হবে আমাদের সরকার যে আপনারা তো বলছেন করোনা মুক্ত, এটা ঠিক না, এটা বলবো। কালকে সর্বদলীয় মিটিং বলছে এটা আমাদের একটা সুনাম আমরা পেয়েছি, এই সুনামকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে আমরা আরো বেশি করে টেস্ট যেন আমরা করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বহিরাজ্যে যারা রয়েছে, আউটসাইডার, আমাদের রাজ্যেরও বহিরাজ্যেরও, তাদেরকে আনার ক্ষেত্রে আমাদের মানা নেই, কিন্তু শর্ত মেনে সবগুলি আমরা করতে হবে। আমরা এমন কিছু চটজলদি এমন কিছু করব না
এনে আরেকটা বিপদকে ডেকে আনবো। তো এই ক্ষেত্রে সবাই বলছে, আমরা কিন্তু আমাদের অভিনন্দন দিলাম, সরকার ভালোভাবে চিন্তা করে দেখো কি করবে। সুতরাং সরকার যারা চালায় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে, তারা সবগুলো ভেবে চিনতে, আমরা যারা বহিরাজ্যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, চিকিৎসা করতে গেছে, এবং আজকে একটা পত্রিকায় দেখেছি পুনেতে না মুম্বাইতে একটা কি পরিবার, তারা আসতে পারছে না। আরে আসতে পারছে না তো এরকম সারা দেশের মধ্যে প্রচুর লোক প্যানিক সৃষ্টি করলে মানুষের মধ্যে ভয় চলে আসতে হবে। সর্বদলীয় মিডিয়া একটা কথা বলা হয়েছে, কোনো মতেই মানুষকে কিন্তু যাতে মানুষের ভয় না পায় এই যে মেসেজটা নিতে হবে। আর মানুষকে আরেকটা গুরুত্ব দিয়েছে সচেতনতা, অর্থাৎ সবাই মাস্ক পরতে হবে, বাধ্যতামূলক ভাবে। সরকারি অফিসগুলিতে আমরা ফাইনের ব্যবস্থা করেছি, কিন্তু অন্য জায়গায় আমরা সেই জায়গায় যাইনি। কিন্তু মানুষকে আমরা একদিকে মাস্কের আমরা দেওয়ার চেষ্টা করবো, প্লাস মাস্ক পাওয়ার সাপেক্ষে দরকার হলে কোন রুমাল দিয়ে, কোনো গামছা দিয়ে মুখটাকে এরকম ভাবে রাখতে হবে যাতে কোনো রকমেই হাসি, সর্দি, কাশি, হাঁচি এগুলি যেন নানা ধরনের কিছু যেন কারো উপরে না পড়ে। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। রাজধানী লেকচমনি বাজারে নারায়ণচন্দ্র সাহার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। লকডাউনে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য। নির্বিকার পুলিশ ক্ষোভ চরমে। লকডাউনের মধ্যে রাজধানী শহর জুড়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে চুরির ঘটনা। পুলিশের তথাকথিত টহলদারির মাঝে চুরির সামগ্রী নিয়ে অনায়াসে গা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে চোরের দল। প্রশ্ন উঠছে পুলিশের টহলদারি নিয়ে। বুধবার রাতের আধারে রাজধানী লেকচমনি বাজারে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা। দরজা ভেঙে চোরের দল হাতে নেয় কম্পিউটার, সিসি ক্যামেরার যন্ত্রপাতি সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। দুঃসাহসিক এই চুরির ঘটনা সম্পর্কে নারায়ণচন্দ্র সাহার ছেলে লিটন সাহা জানিয়েছেন, বাজারে প্রহরার কাজে নিযুক্ত ছিল পুলিশ ও নাইট গার্ড। তা সত্ত্বেও প্রায় 1.5 লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়ে যায় চোরের দল। আমরা দোকান বন্ধ করে দেওয়ার পর সকালবেলা নেচারালি 7টার সময় প্রত্যেক দিন খুলি। সেই সকালবেলা আমি বিমলকে উনি চাবি দিয়েছি, উনি দোকান খুললে হঠাৎ করে দেখে কেসটা খোলা, উনি দুধ দিয়ে দেখে এই অবস্থা, আমার ডাকি তখন করে জোরে চিল্লি দিল, তারপর আমি দৌড়াইয়ে দিই এই অবস্থা। তারপরে এই দরজাটা ভাঙা, দেখে এই অবস্থা, ক্যাশে হাত দিয়ে দিই, ক্যাশের টাকা নেই। তারপর সিসিটিভি ডিবিআর টিআর সব নিয়ে গেছে, কম্পিউটার নিয়ে গেছে। তারপর এবং মাল মোটামুটি এস্টিমেট করেছি, মাল 1.5 লাখ টাকা মাল খেতে হবে। ক্যাশ কত টাকা ছিল? সে এখন কালকে খুচরা টাকা মিললে 20,000 টাকা, কম হতো না, 20,000 টাকা করলে উপরে। সকালে কোন সময় ঘটনা আপনাদের? তখন 7:15 বাজছে, সকাল 7টা। সকাল 6টা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ আইসে, পুলিশ তখন সামনেই ছিল, পুলিশ ডিউটি অন দিয়েছে, পুলিশকে ডাক দিয়েছি, উনি কলকাতা পশ্চিম থানা থেকে পুলিশ আনছে, নাম কাজল দাস দেবনাথ সরাই ছিল, স্যার ছবি তুলে নিচ্ছে, নিয়েছে আপনার এটা ডায়েরি লিখে দেন, আমি এখন ডিডিএম দিয়েছি। কি নাম আপনার? আমার নাম লিটন শাহ, আমার বাবার নাম নারায়ণচন্দ্র শাহ। আনুমানিক কত টাকা চুরি হয়েছে বা সামগ্রী কত টাকা চুরি? 1.5 লাখের কম হতো, 1.5 লাখের। এদিকে টহলদারির মধ্যে কি করে চুরি সম্ভব তা নিয়ে অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। চরম ক্ষোভ দেখা দেয় লেকচমনি বাজার ব্যবসায়ীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। রাজ্যকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন রাজধানী যোগেন্দ্রনগর সবুজ সামাজিক সংস্থা। সীমান্তে কড়া নজরদারি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সংস্থার প্রতিনিধি দল ডেপুটেশন দেন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট। আমরা প্রথমত হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে, ত্রিপুরায় এখন যেহেতু করোনা মুক্ত আছে, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট, এখানে আমরা জানতে পেরেছি প্রচুর পরিমাণে করোনা রোগী। যেহেতু বাংলাদেশের পাশে ত্রিপুরা অবস্থিত, যে বর্ডার এরিয়া আছে, সেই বর্ডার এরিয়াগুলো যাতে আমাদের মুখ্যমন্ত্রীকে সেদিকে খুব সজাগ দৃষ্টি আছেন, করোনা সম্পর্কে খুব সচেতন। তার পাশাপাশি আমরা ত্রিপুরা পুলিশের যে ডিজিপি আছেন, ওনার উদ্দেশ্যে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি, উনি যাতে অন্তত আমাদের ত্রিপুরার যে বর্ডার এরিয়া আছে, সেই বর্ডার এরিয়াগুলো যাতে ভালো করে একটু নজর দেওয়া হয় পুলিশের মাধ্যমে, সেটা জানাতে এসেছি।
এটাই আমাদের সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে আমরা এই ডেকোরেশনটা দেবো। নাম? আমার নাম শ্রী প্রবীর শর্মা, সবুজ সামাজিক সংস্থা উত্তর যুগনগর। ব্যুরো রিপোর্ট, হ্যালো বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ চুক 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 লাগাও চুমুক জনমনে তরতাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর খাবে রসে তুই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 শাসক দলীয় কর্মীদের দিয়ে সরকারি ত্রাণ বন্টনে অভিযোগ তুলল সিপিআইএম। সর্বদলীয় বৈঠকে দলের প্রস্তাবিত বিষয় সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ গৌতম দাসের। ত্রিপুরা রাজ্যকে করোনামুক্ত ঘোষণার প্রশ্নে উত্থাপিত বিভিন্ন সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী। জানালেন বহিরাজ্যে আটকা পড়া রাজ্যবাসীকে ফিরিয়ে আনার বিভিন্ন সমস্যার কথা। লকডাউনে আবহে রাজধানী লেকচৌমুনি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল হাতে নিল সিসি ক্যামেরার সরঞ্জাম, কম্পিউটার সহ 1.5 লক্ষাধিক টাকার সামগ্রিক। ক্ষোভ পুলিশের ভূমিকা নিয়ে পেটের তাগিদে লকডাউন ভেঙে রাস্তায় রোজগারে আশায় বেরোচ্ছে প্রচুর রিক্সা শ্রমিক। পুলিশের জালে বন্দী তারা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।